আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। কেন্দ্রের রিপোর্টে পশ্চিমবঙ্গের 10টি ব্লকে ভূগর্ভস্থ জলস্তর সংকটজনক হিসেবে চিহ্নিত হওয়ায় রাজ্য সরকার জল সংরক্ষণ ও ব্যবহারের বিস্তারিত পরিকল্পনা তৈরির উদ্যোগ নিয়েছে। এর অঙ্গ হিসেবে জেলায় জেলায় ভূগর্ভস্থ জলের অবস্থা নিয়ে সমীক্ষা করা হবে, যার প্রথম দফায় সংকটজনক জেলাগুলির অন্যতম ঝাড়গ্রাম জেলায় ভূগর্ভস্থ জল ব্যবহারের উপর সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ভূগর্ভস্থ জল উত্তোলনের অনুমতি প্রদানের ক্ষেত্রে আরও কড়া নজরদারি ও নিয়ন্ত্রণ আনতেই এই উদ্যোগ। রাজ্য সরকারের সারফেস ওয়াটার ইনভেস্টিগেশন ডিভিশন ইতিমধ্যেই একটি সংস্থাকে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে, যারা ঝাড়গ্রামে ভূগর্ভস্থ জল সংক্রান্ত সমীক্ষা ও তদন্তের কাজ করবে। গঙ্গা নদী অববাহিকায় ইন্ডিয়ান স্কিমার সহ বিভিন্ন বিপন্ন পাখির প্রজাতি সংরক্ষণ এবং তাদের প্রজনন স্থল রক্ষার জন্য সরকার একটি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে আজ ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এনএমসিজি এর কার্যনির্বাহী কমিটির 68তম বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এনএমসিজির মহানির্দেশক রাজীব কুমার মিত্তাল। বৈঠকে নদীর চরের পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে সমস্যা সমাধানের মাধ্যমে নতুন উদ্ভাবন, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের দ্রুত বাস্তবায়ন সহজতর করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। রাজ্য থেকে দেশের বিভিন্ন জায়গায় কাজ করতে যাওয়া শ্রমিকরা কোনো সমস্যায় পড়লে তাদের জন্য হেল্পলাইন চালু করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সাংসদ সামিরুল ইসলাম আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, এরকম পরিস্থিতিতে যে কেউ 7603091122 এই হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও যে কোনো রকম সমস্যায় 1800103009 এই হেল্পলাইনে সবসময় যোগাযোগ করা যাবে। দক্ষিণ 24 পরগনার মগরাহাট 1 নম্বর ব্লকের শ্রীরাকোল যুধিষ্ঠির ননিলাল হাই স্কুলের শুনানি কেন্দ্রে নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক সি মুরুগানকে ঘিরে বিক্ষোভের ঘটনায় এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব ব্যাহত হয়। বিএলওদের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবিতে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরাই বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনিক আধিকারিকরা। এদিকে পূর্ব বর্ধমানের ভাতারে বিএলএদের শুনানি কক্ষে ঢোকার দাবিতে বিক্ষোভ দেখায় শাসক দলের সদস্যরা। শুনানির কাজে নিযুক্ত আধিকারিকরা জানান, বিএলএদের প্রবেশ নিয়ে কোনো লিখিত নির্দেশ তাদের কাছে নেই। পরে বিডিও অফিসের সামনেও বিক্ষোভ দেখান তারা। বাজারে ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। উৎসবের মরশুমে বেকারি শিল্পের বাড়তি চাহিদা, শীতকালে ডিমের চাহিদা বৃদ্ধি এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই দাম বৃদ্ধির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের অধীন ওয়েস্ট বেঙ্গল লাইভ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সারা রাজ্যে 800-র বেশি হরিণঘাটা স্টলের মাধ্যমে ন্যায্য দামে ডিম বিক্রি শুরু করেছে। খোলা বাজারের থেকে ডিম প্রতি অন্তত 1 টাকা কম দামে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের নয়াগ্রামের পটচিত্র শিল্পী রূপবন চিত্রকর ওরফে স্বর্ণ চিত্রকর ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের রাষ্ট্রীয় হস্তশিল্প পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন। পটচিত্রে তিনি কালীঘাট চিত্রকারী বিষয়ে অসামান্য প্রতিভা ফুটিয়ে তুলেছেন। তাকে এই পুরস্কারে সম্মানিত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের রাষ্ট্রপ্রধানের হাত থেকে পুরস্কার গ্রহণ করতে পেরে ভীষণই গর্বিত এবং আনন্দিত পিংলার নয়াগ্রামের এই পটচিত্র শিল্পী। নমস্কার, আমি রূপবান চিত্রকর। আমার হচ্ছে দুটো নাম, আমার ডাক নাম হচ্ছে স্বর্ণ চিত্রকর। তো আমার পটচিত্র নাম হচ্ছে চণ্ডীমঙ্গল, হ্যাঁ, যেটা পৌরাণিক, সব ভেষজ কালারে তৈরি। আর হচ্ছে প্রত্যেকটা ছবির বিষয়ে যেমন গান গল্প রয়েছে, আমার চণ্ডীমঙ্গল পটের বিষয়েও গান গল্প রয়েছে। তো আমাকে রাষ্ট্রপতির হাত থেকেই আমাকে পুরস্কারটা দিয়েছে। ভীষণ আমার ভালো লাগছে। প্রত্যেকটা শিল্পীর ঘরে ঘরে যেন রাষ্ট্রপতি পুরস্কার আসে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল বাঁকুড়া যাচ্ছেন। বড়জোড়ার বীরসিংহপুর মাঠে একটি দলীয় জনসভায় বক্তব্য রাখবেন তিনি। কলকাতা থেকে সরাসরি আকাশপথে মুখ্যমন্ত্রী সভাস্থলে পৌঁছবেন। তাঁর সফরকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে প্রশাসন। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন 7:35 মিনিটে।